স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 6-এ উঠেছ এবং তোমাদের যে সিসি 13 পেপার রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান লজিক অ্যান্ড এপিস্টেমোলজি পার্ট 2 রয়েছে, সেখান থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। তো তোমাদের যে আজকে আমি কোশ্চেনগুলো দিচ্ছি, আজকে আমি 15 মার্কসের কোশ্চেনগুলি তোমাদের দিচ্ছি। তো 5 মার্কসের কোশ্চেন এখন আমি তোমাদের দিচ্ছি না, কারণ তোমরা 5 মার্কসের পেয়ে গেলে সেগুলি তোমরা পড়তে শুরু করে দাও। 15 মার্কস তোমরা সেরকমভাবে পড়তে চাও না। তো 15 মার্কসের কোশ্চেনগুলি যদি তোমাদের দিয়ে দিই তোমরা, তাহলে এখন থেকে 15 মার্কসগুলো পড়া শুরু করে দাও। আর 15 মার্কস পড়া হয়ে গেলে তোমাদের 5 মার্কসগুলো তৈরি করতে খুব একটা প্রবলেম হবে না। 5 মার্কসেরগুলো শেষের দিকেও তোমরা পড়তে পারবে। তো শুরু করার আগে তোমাদের সবাইকেই আমি জানাচ্ছি যে তোমাদের যে রেজাল্ট এর মধ্যে আউট হয়েছে, নিশ্চয়ই তোমাদের রেজাল্ট সবার খুব ভালো হয়েছে আশা করি। তোমরা সবাই জানিও কে কেমন রেজাল্ট করেছো, কীরকম নাম্বার পেয়েছো, শুনতে ভীষণ ভালো লাগবে। তো দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার 1-এ রয়েছে স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির স্বরূপ আলোচনা করো। এ প্রসঙ্গে পরার্থানুমিতির প্রতিটি অবয়বের স্বরূপ ও প্রয়োজনীয়তা নির্দেশ করো। নাম্বার 2, তর্ক সংগ্রহ ও দীপিকা অবলম্বনে ব্যাপ্তির লক্ষণ দাও। ব্যাপ্তি গ্রহ উপায় আলোচনা করো। নাম্বার 3, উপযুক্ত দৃষ্টান্ত সহ তর্ক সংগ্রহে প্রদত্ত উপমিতির লক্ষণটি ব্যাখ্যা করো। উপমিতিকে কি অনুমিতির অন্তর্গত করা যায়? অন্নং ভট্টকে অনুসরণ করে ব্যাখ্যা করো। নাম্বার 4, লক্ষণা কাকে বলে? দীপিকা অনুসরণে ব্যাখ্যা করো। ইহা কয় প্রকার ও কি কি? অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার লক্ষণা উদাহরণসহ ব্যাখ্যা করো। নাম্বার 5, তর্ক সংগ্রহ ও দীপিকা অবলম্বনে শক্তির লক্ষণ দাও। শক্তির দ্বারা কি বোধিত হয়? এ প্রসঙ্গে ন্যায় ও মীমাংসক মতের পার্থক্য আলোচনা করো। নাম্বার 6, জ্ঞানের প্রামাণ্যকে কিভাবে জানা যায়? এ প্রসঙ্গে সত্য প্রামাণ্যবাদী অর্থাৎ মীমাংসক ও পরত প্রামাণ্যবাদী অর্থাৎ ন্যায়মত আলোচনা করো। নাম্বার 7, প্রাভাকর মীমাংসকগণ তাদের সমর্থিত শত প্রামাণ্যবাদের পরিপ্রেক্ষিতে ভ্রমের কি ব্যাখ্যা দেন? অন্নং ভট্ট কীভাবে এই মতের সমালোচনা করেন? তোমাদের মাত্র 7টি কোশ্চেন দিয়েছি, তোমরা ভালোভাবে পড়া শুরু করে দাও, কারণ সময় কিন্তু আর বিশেষ নেই। তো সেজন্যই তোমাদের পুনরায় বলছি, তোমরা এখন থেকে মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও।